আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। সো আজকে আমরা জেনারেল ম্যাথ পড়বো। জেনারেল ম্যাথের বীজগণিত চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারের অনেকগুলো এমসিকিউ সলভ করবো এবং কীভাবে তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে এগুলো অনেক ইজিতে সলভ করতে পারবা ওইগুলো দেখাই দিব। সো কিছুদিন পরে তোমাদের টেস্ট পরীক্ষা হইতেছে এবং সব স্কুলেরই প্রায় টেস্ট পরীক্ষার সিলেবাসে বা প্রি টেস্ট পরীক্ষার সিলেবাসে বীজগণিত চ্যাপ্টারটা থাকে। তো এই চ্যাপ্টারে অনেক ইম্পর্টেন্ট যেগুলো তোমার পরীক্ষায় একদম আসবে, শিওর সবসময় আসে, এসএসসি পরীক্ষায় আসে, ওই প্রবলেমগুলো সমাধান করে দিব। ঠিক আছে, তো চলো শুরু করি। সো আমরা প্রথম যে সমস্যাটা দেখব সেটা হলো আমাদের প্রবলেম 1-এ একটা কমন এক ধরনের অঙ্ক, সেটা হলো x ইকুয়াল টু √15 প্লাস √16 হলে 1/x ইকুয়াল টু কত। সো এইরকম অনেক ধরনের এমসিকিউ আছে, তোমাদের শুধু x এর মান দেওয়া থাকবে একটা, 1/x এর মান বের করতে হবে, অথবা 1/x এর মান দেওয়া থাকবে, x এর মান বের করতে হবে। সো এগুলো এই সিকিউর ক্ষেত্রে তোমার দরকার লাগে। সো এখানে যদি আমরা এটা করতে চাই তাহলে দেখো, প্রথমে আমাদেরকে x আছে, আমাদের লাগবে 1/x এর মান। সো 1/x তাহলে তুমি পুরোটারে 1 করে দাও, তাহলে এদিকে যদি 1 উভয় পক্ষে মানে উভয় পক্ষে যদি 1 এর নিচে আনো তাহলে এখানে হয়ে যাবে √1/15 প্লাস 1/16। সো এখানে এইটুকু হয়, বাট এটার আরেকটা মান আছে যেটা এমসিকিউতে এমনিতে নরমালি তোমার এরকম দেওয়া থাকবে না, এটার আরেকটা মান আছে, ওইটা কিভাবে বের করবে সবসময় এটা তুমি মুখস্থ করে ফেলতে পারো, তো সবসময় সেমভাবেই করতে হবে। সো তুমি এইটা করার জন্য প্রথমে 1/x এদিকে রাখো, আর এদিকে √15 √16 নিচে আছে না, তুমি উপরে আবার লেখো √15 মাইনাস √16, বিপরীতটা লিখতে হবে, নিচে প্লাস আছে তুমি বিপরীতটা লিখো। এখন উপরে তুমি হঠাৎ করে এনে ফেলতে হবে না, তাই আমি নিচে ওইটা দিয়ে দিব যেন কাটাকাটি করলে 1 মানে আগের মতোই থাকে, মান একই থাকে। সো √15 প্লাস √16 আবার √15, আর দেখো এখানে যে এটা তো মাইনাস এটা উপরে দিছিলাম, এখানে মাইনাস এটা উপরে দিব। ঠিক আছে, ওকে। সো এবার কি করব, 1/x এখানে থাকবে, উপরে √15 মাইনাস √16 থাকুক, আর এখানে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র পড়তেছে, তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দিতে পারবো, √15 স্কয়ার মাইনাস √16 স্কয়ার, বা 1/x ইকুয়াল টু এখানে, আচ্ছা এখান থেকে দেখো এখানে √15 আছে, 15ই থাকুক, √16 দেখো √15 স্কয়ার মানে হলো √15 স্কয়ার মানে 15, আর 16 স্কয়ার মানে 16। সো এখানে 1/x, এখন দেখো √15 মাইনাস √16, উপর থেকে তুমি যদি -1 কমন নাও তাহলে কি থাকবে, এটা মাইনাস হয়ে যাবে, ওইটা প্লাস হয়ে যাবে, তাহলে √16 মাইনাস √15। আশা করি বুঝতে পারছো। আর নিচে দেখো 16 থেকে -16 থেকে +15 গেলে -1 থাকে। সো এখানে মাইনাসে মাইনাসে কাটাকাটি হয়ে যাবে, তাহলে মাইনাসে মাইনাসে কাটাকাটি করলে এখানে থেকে √16 মাইনাস √15। সো এটাই হলো आंसर। আশা করি বুঝতে পারছো। এটা অনেক বোর্ডে আছে, অনেক ধরনের অঙ্ক এরকম আছে, তোমরা এগুলা অসংখ্য অঙ্ক পাবা। এই যে দেখো আরেকটা সেম ম্যাথ, x = √5 প্লাস √3 হলে 2/x = কত। সো এটা দেখে ভিন্ন মনে হতে পারে, বাট এটা কোনো ভিন্ন না, তোমরা করলে দেখবা এমনিতেই এখানে যেমন 1/x ছিল, তোমাদের এখানে এমনিতেই 2/x চলে আসছে। এটা করে দেখাই, দেখো এখানে তুমি তো মানে 2/x বের করবা। সো প্রথমে তুমি 2/x বের করতে চাইলে তুমি সবসময় প্রথমে 1/x রাখবা, 2 এমনিতেই চলে আসবে। দেখো সো আমি যদি এখানে 1/x রাখি, এখানে হলো 1/√5 প্লাস √3। সো যা বলছিলাম এখানে 1/x, এখানে যেহেতু প্লাস আছে তুমি উপরে আবার মাইনাসের গুলা লিখবা, √5 মাইনাস √3, আর এখানে তুমি √5 প্লাস √3 ইনটু, যেহেতু উপরে √5 মাইনাস √3 আনছো, এটা তুমি নিচে আবার দিয়ে দিবা। ঠিক আছে, দিছো। তারপর দেখো কি করবা, 1/x ইকুয়াল টু এখানে √5 মাইনাস √3 থাকুক, নিচে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে, তাহলে √5 স্কয়ার মাইনাস √3 স্কয়ার। ঠিক আছে, সো 1/x ইকুয়াল টু, দেখো উপরে √5 মাইনাস √3, এখানে 5 √5 এর স্কয়ার করলে 5, 3 √3 এর স্কয়ার করলে 3, 5 - 3। সো 1/x ইকুয়াল টু √5 মাইনাস
3। সো এখানে দেখো 5 এর দিকে 3 গেলে 2 থাকে, এই 2টা খালি এখানে নিয়ে আসো, তাহলে 2/x √5 মাইনাস √3। দেখছো অনেক ইজি, সবগুলো অঙ্ক সেম। তোমরা এরকম অনেক অঙ্ক পাবা। এই যে দেখো এই মানে তোমরা যদি দেখো যে ওই যে যশোর বোর্ড 23, ঢাকা বোর্ড 25, তারপরে যে সিলেট বোর্ড 23, তারপরে এরকম অসংখ্য অঙ্ক, মানে সব একদম সেম ধরনের অঙ্ক। সো এই অঙ্ক ম্যাথগুলো তোমরা করতে পারো। আমি তোমাদের চাইলে এখান থেকে কয়েকটা বাড়ি কাজ দিয়ে দিতে পারি, যেগুলো তোমরা প্র্যাকটিস করে দেখতে পারো। কয়েকটা দিয়ে দিই। ওয়ান বাই এ ইকুয়াল টু 3 প্লাস 2√2 হলে a এর মান কত? তারপরে আরো আছে x ইকুয়াল টু 3 মাইনাস √8 হলে 1/x ইকুয়াল টু কত? সো এরকম তোমরা গাইডে গেলে অসংখ্য অঙ্ক পাবা। বীজগণিতের এই ম্যাথগুলো অনেক ফেমাস, মানে এগুলো সবসময় প্রত্যেকবার আসেই, ঠিক আছে? সো এই ম্যাথগুলো করবা। এরপরে আরেকটা টাইপের ম্যাথ করাই দিব। সো ওই ম্যাথগুলো অনেকবার আসে, এইটার মতোই সবগুলা। এই যে বীজগণিত চ্যাপ্টারের সবগুলা ম্যাথ একই রকম, একটু নিয়মটা খালি একটু ভিন্ন আর কি। দেখো আরেকটা দেখো, এটা হলো টাইপ 2 আর কি, প্রবলেম নাম্বার 2। সো এখানে একটা জিনিস উদ্দীপকে দেওয়া আছে y মাইনাস 2/y ইকুয়াল টু 2a হলে 6a/y স্কয়ার মাইনাস 2ay মাইনাস 1 ইকুয়াল টু কত? ঠিক আছে? সো এখানে দেওয়া আছে y ইকুয়াল টু y মাইনাস 2/y ইকুয়াল টু 2a হলে 6a/y স্কয়ার মাইনাস 2ay মাইনাস 1 ইকুয়াল টু কত? সো এই ম্যাথগুলোর ক্ষেত্রে তুমি এখান থেকে কি করবা? তোমার প্রথমে লক্ষ্য করতে হবে এখানে কি আছে। সো এখানে তুমি দেখতে পাচ্ছ সেখানে y স্কয়ার মাইনাস 2ay আছে, মাইনাস 1 আছে। এটারে তোমার সেম এরকম ভাবে এটার মতো কিছু একটা বানাইতে হবে। এখানে যে কোনো দুইটার মতো কিছু একটা বানাইতে হবে, তিনটার সাথে মিলে গেলে তো হলো। এটার সাথে কিছু মিলায় কিছু একটা বানাইতে হবে। সো আমরা প্রথমে যদি এটা লিখি y মাইনাস 2y ইকুয়াল টু এটা না। সো এখানে তুমি যদি লসাগু করো y, এখানে y লসাগু করলে y স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু 2a। ঠিক আছে? এখন দেখো y স্কয়ার আছে, y স্কয়ার আছে, বাট এখানে তো আরেকটার সাথে মিলাতে হবে, ঠিক আছে? সো এখানে তুমি যদি y টা এদিকে নিয়ে যাও তাহলে দেখো 2a হয়ে গেছে, এখানে 2ay আছে। সো আমি এখানে y স্কয়ার মাইনাস 2 রাখলাম, এই y টা ওইদিকে গেলে 2ay হয়ে যাবে। এখন দেখো এটা তো মাইনাসের, ঠিক আছে না? y স্কয়ার মাইনাস 2ay। সো তুমি দেখো এটারে যদি এদিকে প্লাস আছে এদিকে আনলে মাইনাস হয়ে যাবে, তাহলে y স্কয়ার মাইনাস 2ay, আর এদিকে মাইনাস 2 আছে, এটা ওইদিকে গেলে প্লাস 2। তার মানে y স্কয়ার মাইনাস 2ay এটার মান হলো 2। তাহলে এখানে তুমি দেখো এখানে যদি এটার মান বসাই 6a, দেখো y স্কয়ার মাইনাস 2ay এটার মান আমি জানি শুধু 2, তাহলে আমি 2 বসালাম, এখানে মাইনাস 1 আছে, তার মানে 6a/2 - 1 ইকুয়াল টু 6a। বুঝতে পারছো? অনেক ইজি। আরেকটা অঙ্ক করাই। এরকম সবগুলো অঙ্ক সেমই, তুমি খালি লক্ষ্য করবা যে নিচে কি আছে। দেখো দেওয়া আছে y প্লাস 1/y ইকুয়াল টু 5 হলে y স্কয়ার মাইনাস 3y প্লাস 1 এর মান কত? সো সেম ভাবে তুমি এটা তুমি যদি তবুও যদি তোমার কাছে অনেক কঠিন মনে হয় তাহলে ওইটা তোমার দেখারই দরকার নাই, তুমি শুধু এটারে কাজ করবা, ঠিক আছে? তুমি এটারে কাজ করো। দেখো তুমি যদি এটারে লসাগু করো, নিচে থাকবে y স্কয়ার, এখানে নিচে থাকবে y, এখানে y স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 5, ঠিক আছে না? সো দেখো এখন তুমি এটারে ওইদিকে নিয়ে যাও, তাহলে y স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 5y। এখন তুমি এখানে লক্ষ্য করো, দেখো তো তোমার কাছে y স্কয়ার আছে, এখানে দেখো প্লাস 1 এইদিকে, বাট এটা প্লাস 1 সাথে, ঠিক আছে? তো আমি এখানে y স্কয়ার প্লাস 1 এর মান পাইছি 5 না। তুমি এই প্রশ্নটা আবার লেখো। সুতরাং মানে কি দেওয়া ছিল? প্রদত্ত রাশি তোমার দেওয়া ছিল y স্কয়ার মাইনাস 3y প্লাস 1, তাই না? সো তুমি এটা এইভাবে y স্কয়ার প্লাস 1 টার এদিকে রেখো, 3y টারে আলাদা লেখো, ঠিক আছে? তো তুমি জানো যে y স্কয়ার প্লাস 1 এর মান হলো 5y। তো তুমি এখানে 5y বসাই দাও আর মাইনাস 3y করে দাও, তাহলে তোমার কি থাকতেছে এখানে y, আর নিচে দেখো 5y থেকে 3 হয়ে গেলে 2y, y কাটা গেলে 1/2, সুতরাং হাফ।
বুঝতে পারছো? ইজি। সো এরকম অঙ্ক আরো অনেকগুলো আছে বইয়ে, সো তোমরা ওইগুলোও করতে পারবা। এরকম আমি কয়েকটা অঙ্ক দিতেছি, তোমরা চাইলে এগুলো প্র্যাকটিসের জন্য করতে পারো। এগুলো অনেক বেশি বেশি আসে, প্রত্যেকবারই আসে, বোর্ডেও আসে, আর স্কুলের এক্সামগুলো তোমাদের কিছুদিন পরে যে প্রি টেস্ট আছে ওইটাতেও আসবেই। সো তোমরা দেখতেই পারতেছো এরকম এই অঙ্কগুলো তোমরা করতে পারবা, এগুলা সেম টপিকের। সো এখানে দুইটা টপিক গেল, সো এগুলো তোমরা তুলে ফেলো, এখানে এগুলা এগুলা তোমরা ইয়া করবা আর কি, বাড়িতে প্র্যাকটিস করে দেখতে পারো, ট্রাই করে দেখতে পারো। সো আমরা এখন চলে যাব নেক্সট ম্যাথে। সো আমাদের 3 নাম্বার যে ধরনের ম্যাথগুলো আছে সেগুলো হলো তোমার এরকম একটা দেওয়া থাকবে যে x প্লাস 1/x অথবা x মাইনাস 1/x, এটা যে কোনো একটা মান, এটার মান অথবা এটার মান 2 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত, তারপরে x কিউব প্লাস 1/x কিউব এর মান কত, অথবা x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত, অথবা x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর মান কত। সো ধরো আমার এখানে দেওয়া আছে x প্লাস 1/x সমান 2, ঠিক আছে? এখান থেকে আমার এটার মান বের করতে হবে। সো এই ম্যাথগুলো তোমার এটা এমসিকিউ তে আছে প্লাস সিকিউ তে আছে, তোমার এটা এখানে করাই দিলে তুমি সিকিউ তেও করে ফেলতে পারবা ভালো করে, ঠিক আছে? সো এটা তুমি অনেক ভালো করে লক্ষ্য করো, এটা তোমার পরীক্ষায় আসবে, এটা আমি শিওর দিয়ে বলতেছি, ঠিক আছে? সো এখানে তুমি যদি লক্ষ্য করো, প্রথমে আমি বের করব x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। সো আমার কাছে আছে x প্লাস 1/x ইকুয়াল টু 2। আমি জানি যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার যে অনুসিদ্ধান্ত আছে সেটা হলো x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab। সো এইখানে যদি আমি সরাসরি সূত্র ফলাই দিই তাহলে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2, a হলো x, b হলো 1/x। সো এটা কাটা, সো এখানে থাকবে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2, যেটার মান হলো x প্লাস 1/x মানে হলো 2, 2 স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু 4 মাইনাস 2 ইকুয়াল টু 2, ঠিক আছে? সো এবার আমরা বের করব কিউবেরটা। কিউবের অনুসিদ্ধান্ত হলো x কিউব প্লাস 1/x কিউবের অনুসিদ্ধান্ত তুমি পুরোপুরি মুখস্থ করো যে x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, ঠিক আছে? সো a প্লাস b হোল কিউব মানে 3ab ইনটু a প্লাস b। সো এখানে তুমি আনলা মান বসা, দেখো x প্লাস 1/x এর মান আছে তোমার কাছে 2, 2 কিউব মাইনাস 3, এটা কাটা 3 ইনটু 2, ঠিক আছে? সো 2 কিউব মানে 8 আর 3 ইনটু 2 মানে 6 ইকুয়াল টু 2, তার মানে x কিউব প্লাস 1/x কিউবের মান হলো 2, ঠিক আছে? বুঝতে পারছো সূত্র? এটা এই দুইটা পুরোপুরি তুমি সহজে সূত্র ফালাই দিতে পারবা, মাইনাস থাকলে খালি মাইনাসের সূত্র ফালবা, ঠিক আছে? সো এখানে তুমি সূত্র ফালাই দিয়ে সরাসরি এই অঙ্ক দুটো করতে পারবা, এই দুইটাতে কোনো প্রবলেম নেই। সো এই x টু দি পাওয়ার 4 এটার মধ্যে তোমার একটু অন্যরকম। সো এটা তুমি যদি করতে চাও, তোমার প্রথমে দেখো x টু দি পাওয়ার 4 এর x টু দি পাওয়ার 4 কে আমি ভাঙবো। সো x টু দি পাওয়ার 4 কে আমি x স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি, আর 1/x টু দি পাওয়ার 4 কে 1/x টু দি পাওয়ার 4 স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি। সো এখন তুমি দেখো এটা আবার এই যে এরকম স্কয়ারের সূত্রতে ফেলা যায়। তো আমি এটারে যদি এখন স্কয়ারের সূত্রতে ফেলাই তাহলে হবে হলো a, এখানে a কিন্তু a স্কয়ার, ঠিক আছে? আমি এটা যেহেতু ভাঙছি, এটা পুরোটা a, এটা পুরোটা b। সো a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b ইনটু a প্লাস b, বুঝতে পারছো? ও সরি, এখানে ইনটু a প্লাস b হবে না, তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab,
ওকে। ঠিক আছে। সো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এখানে দেখো a স্কয়ার এটা কাটা, সো এখানে রয়েছে a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন তুমি দেখো স্কয়ারের ভিতরে যে আবার a স্কয়ার b স্কয়ার আছে না, এখন তুমি এটারে আবার a স্কয়ার b স্কয়ার হিসেবে ধরো। সো এটার ভিতরে তুমি আবার সূত্র ফেলতে পারবা। সো এখানে যেহেতু স্কয়ার আছে তো সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমি দিব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এখন দেখো এইটুকু হলো এই যে পুরোটা সূত্র। ঠিক আছে, সো এইটুর উপরে আবার স্কয়ার আছে, সেখানে স্কয়ার দিলাম, মাইনাস 2 আসলো, এই যে মাইনাস 2 দিলাম। এখন তুমি দেখো তো তোমার কাছে x + 1/x এর মান আছে 2, তো এখানে তুমি 2 বসাই দাও, তাহলে 2 স্কয়ার মাইনাস 2, এটা কাটা, এটার উপরে আবার হোল স্কয়ার মাইনাস 2। ঠিক আছে, সো 2 স্কয়ার মানে 4, 4 এর থেকে 2 গেলে 2ই থাকবে, আর এটার পুরোটার উপরে আবার স্কয়ার ছিল মাইনাস 2, সো 2 স্কয়ার মানে 4 মাইনাস 2 = 2। বুঝতে পারছো? সো এখানে দেখো আমি প্রথমে x⁴ প্লাস 1/x⁴ মান বের করার জন্য x² প্লাস 1/x² এটা দিলাম, তারপরে এটারে আমি ভাঙলাম, 4 এর স্কয়ার করে দিয়ে ভাঙলাম, তারপরে a² প্লাস b² হলো, সো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ab কাটা, সো এটার ভিতরে আবার a² প্লাস b² সূত্র দিলাম, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই যে স্কয়ার হইছে স্কয়ার দিলাম, তারপরে এখানে মান বসাবো, 2 স্কয়ার মানে 4, 4 এর থেকে 2 গেলে 4 স্কয়ার থেকে 2 গেলে 2, তার মানে এই 2 এর উপরে পুরো স্কয়ার, এই স্কয়ারের থেকে আবার 2 মাইনাস, এই যে মাইনাস করলে 2। বুঝতে পারছো? ইজি। ওকে, সো এবার আমরা করব 5 এরটা, x⁵ প্লাস 1/x⁵ এর মানটা। সো এটা আরো বেশি ইজি। এটা তুমি একটা জিনিস মুখস্থ রাখবা, এই দেখো তুমি যদি x³ প্লাস 1/x⁵ যখন মান বের করতে যাবে, তখন তোমার প্রথমে x³ এর মান এবং x স্কয়ার প্লাস 1/x² এটার মান লাগবে। ঠিক আছে, সো এখানে এটা দেখো আমার তুমি 5 এর মান বের করবে, তো এখানে এগুলো গুণ করলে পরবর্তীতে আমার 5 আসবে, কিন্তু সরাসরি তুমি 5 এর কোনো সূত্র দিয়ে বের করতে পারবে না। সো এই কারণে তুমি এইভাবে লিখবা। এখন দেখো তুমি যদি x³ এর মান হলো 2 আর 1 বাই এই যে x³ প্লাস 1 এটার মান 2, এটার মান 2 আমি আগে বের করছিলাম। সো এটা দুটো গুণ লিখলে আমি এইভাবে লিখতে পারবো 2 × 2। ঠিক আছে, নো প্রবলেম। এখন তুমি এখানে গুণ করো, দেখো x³ এর সাথে x² গুণ করলে x⁵ প্লাস x³ এর সাথে যদি 1/x² গুণ করো, তাহলে উপরে x³ নিচে x²। ঠিক আছে, প্লাস 1/x³ আর এখানে x² এটা গুণ করলে উপরে থাকবে x² নিচে x³ প্লাস 1/x² গুণ করলে 1/x⁵। ঠিক আছে, আর নিচে এখানে যদি মানে 4। সো এখানে দেখো x⁵ আছে, আর এই x⁵ কে একসাথে লিখবো 1/x⁵। আর এখানে যদি কাটাকাটি করে দেখো নিচে দুইটা উপরে তিনটা, তাহলে শুধু একটা থাকবে উপরের, আর এখানে দেখো উপরে দুইটা নিচে তিনটা, তারপরে শুধু। সো এখানে দেখো উপরে তিনটা নিচে দুইটা, সো কাটাকাটি করলে শুধু একটা থাকবে, আর এখানে উপরে দুইটা নিচে তিনটা, সো কাটাকাটি করলে শুধু 1/x থাকবে, আর এখানে 4। ঠিক আছে, সো এখন তুমি দেখো x⁵ প্লাস 1/x⁵, আর এখানে তোমার কি আছে x প্লাস 1/x না। সো দেখো তোমার কাছে কিন্তু দেওয়া ছিল 1/x এর মান 1/x প্লাস x প্লাস 1/x এর মান 2 দেওয়া ছিল। সো এটা পুরোটা জায়গায় তুমি 2 বসাতে পারো, প্লাস 2 = 4। তাহলে তুমি এই 2টা ওই দিকে নিয়ে যাবে, তাহলে x প্লাস 1/x⁵ equal to 4 minus 2 equal to 2 আনসার। আশা করি বুঝতে পারছো, অনেক ইজি একটা ম্যাথ। সো এখানে দেখো এই ছিল আমাদের আজকের ম্যাথগুলো। তো এখানে তোমার আমি প্রায় আমার মতে যে তোমার বীজগণিত চ্যাপ্টারের যে বেশিরভাগ ম্যাথগুলো আছে 4 নম্বরের প্রশ্ন এই সব সময় এটাই আসবে, তুমি অনেক ইজিলি সেম ভাবে সেম টাইপে করে সবগুলো ম্যাথ করতে পারবা। সো এখানে আর বেশি ধরনের কিছু নাই, তুমি আর কিছু উৎপাদক আছে সেটা আমরা নেক্সট ক্লাসে করাই দিব। সো তুমি যদি এখন সিকিউতে যাও, তুমি দেখবে যে অনেকগুলো সিকিউ তুমি পারবা। ঠিক আছে, তুমি যদি এরকম অবস্থা ছিল যে তুমি ভাবছো যে বীজগণিত থেকে আনসারই করবা না, তাহলে তুমি এখন দেখো এটা করার পরে তুমি এখন পরীক্ষার মধ্যে এখানে 4 নাম্বার হলেও পাবা অনেক ইজিলি। ঠিক আছে, সো তুমি এইগুলো ট্রাই করে দেখো। বইয়ের আমি তোমাকে কিছু বলেও দিতে পারবো যে কোন অধ্যায়ের থেকে কোন করতে পারো। যেমন তুমি চাইলে কুমিল্লা বোর্ড 2025 করতে পারো, কুমিল্লা বোর্ড 2025 ম্যাথগুলো করতে পারো। তারপরে তুমি চট্টগ্রাম বোর্ড 2025 একদম সেম, সবগুলা সেম। সিলেট বোর্ড 2025 এটা আছে। তারপরে এই দিনাজপুর বোর্ড 2025, ময়মনসিংহ বোর্ড 2025 আছে। সো সবগুলো অঙ্ক তুমি করতে পারো, সবগুলো সেম, খালি একটু একটু ঘুরাই দেওয়া। ঠিক আছে, সো এগুলো প্রত্যেকটারই ক্লাস আমি বের করবো। সো এটা যদি বুঝে থাকো তাহলে চ্যানেলটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে একটা লাইক করে দিও। ধন্যবাদ।